হাই গাইজ, আপনারা কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন, যেখানে আছেন আশ্বস্ত, নিরাপদে এবং সুস্থ রয়েছেন। সো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটির মাধ্যমে আপনারা এই যে চ্যানেল ব্যানার তৈরি করবেন। সেটা কষ্ট হবে কম, কিন্তু দেখতে প্রফেশনাল লাগবে। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপ, এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনারা এই যে এই চ্যানেল ব্যানার তৈরি করবেন। সো এটা যদি শিখতে চান এবং জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করুন, ভিডিওটি নিচে লাইক বাটনে ক্লিক করে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। সো গাইজ, এই অ্যাপটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই ডেসক্রিপশন বক্সটি থেকে ওই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আইফোনের অ্যাপল স্টোর, অ্যাপ স্টোর, অথবা অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব নামক যে অ্যাপটি রয়েছে, সেই অ্যাপটির নাম পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরই এই অ্যাপটি আপনাদের সামনে শো করবে। সো এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর কী করতে হবে আমি দেখাচ্ছি। তার আগে বলে নিতে চাই যে ভিডিওটি অবশ্যই কিছু লম্বা হবে, তাই আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন, যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনারা সব কিছু বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা স্টার্ট করি। সো গাইজ, আমরা অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর যে এই যে প্লাস বাটনটি রয়েছে, এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে স্পেসে চলে যাব। স্পেস থেকে এই যে এখানে একটা স্পেস চলে আসছে, তো এখন আমরা টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করার পর আমরা একটাকে এভাবে টেনে দেব, তারপর একটু সাইজটা ছোটো করে দেব। তো এভাবে আমরা কী করবো, এই টেক্সটটাকে প্রথমে ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা এটাকে এভাবে আড়াআড়িভাবে করে দেব। করার পর আরেকটা নেব, আমি এটাকে পুরোপুরিভাবে সেট আপ করছি, করার পর আসছি। তবে দুইটিকে টিক করে নিলাম। তারপর আবার আমরা পেজে ক্লিক করব, তো এটাকে সিলেক্ট করলাম। তারপর এখন এটাকে আমরা সাইজটি ছোটো করে দেব। ছোটো করার পর এটাকে আমরা এইভাবে বরাবর করে এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিলাম। এখানে আমরা সবসময় আলট্রাতে দিয়ে দেবো। এই ডিফল্ট থেকে, এই ডিফল্টটা যেটা রয়েছে এখান থেকে আমরা আলট্রাতে দিয়ে দেবো, যাতে এই ছবির পিকচারের কোয়ালিটিটা বেটার আসে। তারপর সেভ টু গ্যালারিতে দিয়ে দিলাম। তারপর আমরা সবকটাকে ডিলিট করে দেব। ডিলিট করা হয়ে গেল। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা বর্তমানে একটি ব্যাকগ্রাউন্ড রেখে দেবো। সো আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ড রাখার পর এখন আমরা কি করব, এখান থেকে আবারও স্পেস নিয়ে নেব। নেওয়ার পর এরকম একটা স্পেস নিয়ে নেওয়ার পর এটার কালারটাকে আমরা ব্ল্যাক দিয়ে দেব। এই যে ব্ল্যাক দিয়ে, সরি এটার কালার নয়, এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এইটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পর আমরা এটার কালারটাকে ব্ল্যাক করে দেব। এখানে কালারে চলে গেলাম। তারপর আমরা এটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পর এটাকে আমরা একটা সাইজ নিয়ে নেব। তারপর এভাবে করে দিলাম। করার পর আবার স্পেস নিয়ে নেব। স্পেস নিয়ে এখন এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এই যে এই বাটনটিতে চলে যাওয়ার পর এটাকে আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পর যেভাবে ছিল সেভাবে রাখবো। রাখার পর এখন এটাকে আমরা এইভাবে একটি আড়াআড়ি ডিজাইন করে নেব। ডিজাইন করার পর ঠিক এইভাবে রাখার পর এটাকে আমরা এবার আলট্রাতে দিয়ে সেভ বাটনে ক্লিক করে এটাকে আলট্রাতে দিয়ে সেভ করে নেব। তো এখন আমাদের এটাও সেভ হয়ে যাবে। সো গাইজ, এটা সেভ হয়ে গেছে। এখন এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা এখন এখানে যে থ্রি ডট বাটনটি রয়েছে, এই থ্রি ডট বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে আমরা এই ইমেজ সাইজে ক্লিক করে দেব। ইমেজ সাইজে ক্লিক করে এখন আমরা এই যে এখানে কাস্টম যে ইয়ারটি রয়েছে সেখানে ক্লিক করে এটাকে আমরা কি করে দেব, ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে ওকেতে দিয়ে দেবো। এখন আমাদের এটা চ্যানেল ব্যানার হয়ে গেল। তো আমরা এখানে চলে আসার পর এটাতে চলে আসার পর এই ইমেজে ক্লিক করে দেবো। ইমেজে ক্লিক করার পর আমাদের এখানে প্রচুর ইমেজ রয়েছে, আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবো। সাপোজ এটা সিলেক্ট করলাম আমি। আপনারা অবশ্যই সময় নিয়ে করবেন কাজটা, তাহলে সহজ হবে। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। আমরা যে আগে দুইটি পিকচার তৈরি করেছিলাম, এটার কাজ এখন হবে। সো আমরা প্রথমটাতে চলে যাব, এই যে পিক্সেল ল্যাব নামে আগে থেকেই একটা, তো আমরা সেকেন্ডে যেটা করেছিলাম সেটা নেওয়ার পর এখান থেকে ক্রপ করে দেব। ক্রপ করলাম আমি এতটুকু ক্রপ করার পর এখন আমরা কি করব, এটার সাইজটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে সাইজটা। আর তারপর আমরা এটা তৈরি করার পর একটু ছোটো বড়ো হয়ে যেতে পারে আমাদের ইয়ারটির তুলনায়, আমাদের ব্যানার সাইজের তুলনায়। তো এখন আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে রয়েছে আমাদের রিলেটিভ পজিশনে দিয়ে দেব। তারপর এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এটা একটু সাইজটি ছোটো করে নেব। তারপর আবার রিলেটিভ পজিশনে দিয়ে এভাবে করে নেব। করার পর এখন আমরা কী করব, আরও একটি যে পিকচার তৈরি করেছিলাম সেটাতে নিয়ে যাব।
নিয়ে আসার পর এটাকে আমরা ক্রপ করে নেব। এই যে এতটুকু আমরা ক্রপ করে নেব, এতটুকু এটাকে ক্রপ করার পর আমরা আমাদের সাইজ অনুযায়ী বসিয়ে দেবো এখানে। তো এটাকে এভাবে বসিয়ে দিলাম। তারপর আপনারা অবশ্যই টাইম নিয়ে করবেন, যত সুন্দরভাবে করতে পারেন তত সুন্দরভাবে করবেন। তারপর এখানে কালারে চলে যাব, এখানে এসে কালারটাকে ওপেন করে দিয়ে একবার লাস্টে যে এই ধূসর যে কালারটি রয়েছে সেটাকে সিলেক্ট করব। তারপর এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করে টেক্সট অ্যাড করব। এখানে আমরা আমাদের চ্যানেলটির নেম দিয়ে দিব। প্রথম যে চ্যানেল নেমটি থাকবে, যেমন আমার টেকনিক্যাল, তারপর টিসি টেকনিক্যাল দিয়ে টেকনিক্যাল দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই বাটনটিতে ক্লিক করলে সব অক্ষরটি বড় হাতের হয়ে যাবে। এখন আমরা এখানে চলে আসলাম, তারপর এই যে এ বাটনে চলে গেলাম। এই এ বাটনে চলে আসার পর এখানে ফন্ট পাবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করতে পারবেন। আমি এটাই সিলেক্ট করছি, আপনারা চাইলে এখানে মাই ফন্টও অ্যাড করতে পারেন। আমরা এটাই সিলেক্ট করে নেব, তারপর ওকেতে প্রেস করে দেবো। এখন এটার কালার চেঞ্জ করতে হবে, আমরা এটার কালার চেঞ্জ করব, কালারটা হোয়াইট রাখবো। তারপর এটাকে সামান্য সাইজটা একটু বড় করে দেবো, বড় করার পর এখানে রেখে দেবো। এখন আমরা আবার টেক্সট অ্যাড করবো, এখানে দিয়ে দিলাম, তারপর এভাবে টেক্সট অ্যাড করে দেবো। এখানে আমরা দিপ্রো লিখে দেবো, আমার যে টেকনিক্যাল দিপ্রো আমি দিয়ে দিয়েছি। এবার আমরা দিপ্রো দিয়ে দেবো, DIPRO দিপ্রো থেকে ওকেতে প্রেস করে দিলাম। তারপর আমাদের আবার ওই ফন্টটা দিয়ে দিতে হবে, সেম ফন্টটা দিয়ে দেবো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট বাটন যেটা রয়েছে, এটাতে আপনারা যে ফন্টগুলো ইউজ করবেন রিসেন্টলি সেগুলো দেখাবে। তারপর আমরা কালার এটারও হোয়াইট দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এটাকে আমরা এখানে ঠিক পজিশন মতো আনার পর এই যে দেখতে পাচ্ছেন সাইজ বাটনে ক্লিক করে আমরা এটার সাইজটি ছোটো করে নেব। তো এখন আমরা এটার সাইজটি অ্যাডজাস্ট করে নেব। তারপর এই যে দেখতে পাচ্ছেন পজিশনে ক্লিক করে এটাকে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে নেব। তারপর আমরা আবার টেক্সট অ্যাড করব, টেক্সট এখানে দিয়ে দেব প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব দিয়ে ওকে প্রেস করে এখন আমরা ফন্টটা সিলেক্ট করে নেব। এখানে ফন্টে ক্লিক করে দিলাম। তারপর কোথায় গেল, এই যে নিচের দিকে আসার পর এখানে একটা ফন্ট পাবেন, এই ফন্টটা আমরা সিলেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই ফন্টটা আমরা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখন এটাকে আমাদের কালার দিয়ে দেবো। এখানে রেড কালারটি রয়েছে, এই রেড কালারটি আমরা সিলেক্ট করে দিলাম। এই রেড কালারটি সিলেক্ট করার পর এখন আমরা এটার সাইজ নির্ধারণ করব, সাইজ ছোটো করে নেব। তারপর আমরা এই পজিশনে এসে এটাকে ঠিকঠাকভাবে পজিশন করে নেব, ঠিক আছে। আপনারা অবশ্যই এটাকে টাইম দিয়ে করবেন যাতে আপনারা আরও ভালোভাবে করতে পারেন। সো তারপর আমরা এটাকে ঠিকভাবে বসে নিচ্ছি। এখন আরও একটি টেক্সট অ্যাড করবো। আপনাদের যদি সোশ্যাল মিডিয়ার কোনো ইয়া থাকে তাহলে অবশ্যই করবেন। আমার সোশ্যাল মিডিয়া কোনো কিছু নেই, তাই আমি করছি না। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো অ্যাড করতে পারেন। আমি এখন আরও একটি টেক্সট অ্যাড করবো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, CHANNE চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দিলে আরও একটু সুন্দর হবে। সো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, YOUTUB ইউটিউব চ্যানেল, ওকে। দেওয়ার পর এই টেক্সটটা এক্সট্রা এসে গেছে, এটাকে ডিলিট করে দেবো। তারপর এখানে চলে যাবে, পিছনে আসার পর এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে এই মিডিলের বাটনটিতে ক্লিক করলাম, তাহলে এটা পুরো সমানভাবে হয়ে গেল। তারপর এখন আমরা এটা ফন্ট অ্যাড করব, ফন্টে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে একটা ফন্ট পাবো নিচের দিকে আসলে, আমরা সেই ফন্টটাই অ্যাড করব। এই ফন্টটা অ্যাড করব, অ্যাড করার পর এটার পজিশনটা ঠিক করে নেব। এখানে ক্লিক করে এটাকে সামান্য একটু কমিয়ে দেব। তারপর এটাকে আমরা সাইজটা ছোটো করে দেবো, ঠিক আছে। এই যে পজিশনে চলে আসলাম, আসার পর এখানে নিচের দিকে টেনে এটাকে বসিয়ে দেবো ঠিকভাবে। তো এখন আমরা এটা যেহেতু দেখা যাচ্ছে না, তাই আমরা এটার কালার চেঞ্জ করব। গ্রেডিয়েন্টে চলে আসার পর আমরা সাপোজ এই কালারটি দিয়ে দিতে পারি, তো এই কালারটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে আরও একটু সুন্দরভাবে সেট করে নিলাম। নেওয়ার পর এখন আমাদের চ্যানেলের লোগো এড করবো। এভাবে প্লাস বাটনে গিয়ে ফ্রম গ্যালারিতে চলে যাব। তারপর আমাদের চ্যানেলের লোগোটিকে সিলেক্ট করে নেব। তো আমাদের চ্যানেলের লোগোটি সিলেক্ট করে নিলাম। এভাবে আমাদের এটাকে এখানে বসিয়ে দেবো। সো এই আমাদের চ্যানেলটা বসে গেল। এই যে দিয়ে আলট্রাতে ক্লিক করে সেভ করে দেব। সো এটা সেভ হয়ে গেল, রেন্ডারিং ইমেজ দিয়ে সেভ হয়ে গেল। আমরা গ্যালারিতে চলে গেলে এখন দেখতে পারবো আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। এ দেখতে পাচ্ছেন ইমেজটি সেভ হয়ে গেছে। আমরা যেগুলো ইমেজ আগে আমাদের ইয়ার জন্য করেছিলাম সেগুলো হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কী করে আপনাদের গ্যালারিতে সেট করবেন, ঠিক আছে। গ্যালারিতে না, সরি, আপনারা কীভাবে এটাকে সেট করবেন আপনাদের চ্যানেলে। গাইস, কয়েকদিন নয়, সপ্তাহখানেক আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন। তখন সেটা বেটা ভার্সনে চলছিল, এখন সেটা গ্লোবালি লঞ্চ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার শর্ট আইকনটি এসে গেছে। আপনারা কারা কারা এরকম শর্ট আইকন পেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখান থেকে বরাবর এখন চাইলে আপনারা শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। আপনারা যদি চান তাহলে সেরকম ভিডিও আমি আপলোড করতে পারি। আপনারা চাইলে আমি এরকম ভিডিও আপলোড করতে পারি। এখন বরাবর এই শর্ট আইকনে ক্লিক করলে আপনারা শর্টস ভিডিওর অপশনটি পেয়ে যাবেন।
দেখতে পাচ্ছেন এখানে শর্টস ভিডিওগুলো আসা শুরু করে দিয়েছে, এভাবে আপনারা দেখতে পারবেন। তাহলে চলো আমরা মূল বিষয়ে চলে যাই। তো আমরা প্রথমে ক্লিক করবো আমাদের চ্যানেলে, তারপর ইয়ার চ্যানেলে চলে যাব। যে লেখাটা হচ্ছে ইন চ্যানেল, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্যানারের কাছে যে একটা ক্যামেরা আইকনটা আছে সেই ক্যামেরা আইকনে ক্লিক করলাম। তারপর চয়েস ফ্রম ইয়োর ফটোজ এখানে ক্লিক করলাম। তারপর আমাদেরকে ফটো সিলেক্ট করতে হবে। তারপর আমরা এই রিসেন্ট বাটনে ক্লিক করলাম। তারপর নিচের দিকে আমরা গ্যালারিতে চলে গেলাম। আসার পর আমরা আমাদের ফটোটি সিলেক্ট করলাম। আমি এটা ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি, আর একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি, আর আমি এটার সাইজটা ছোটো করেছি। সো এখানে দেখাবে এরকম আসবে। আমাদেরকে এবার সাইজটি মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর আমরা আমাদের এটাকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, এখানে ক্লিক করে আমি এরকম সিলেক্ট করে নিলাম। তারপর সেভ বাটনে ক্লিক করে দেব, সেভ হয়ে যাবে। সো এটা সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন ঘুরছে, সেটা লোডিং নিচ্ছে, তো এটা সেভ হয়ে যাবে। তো গাইজ এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা সেট হয়ে গেছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করছি আপনারা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে এরকম এক্সপিরিয়েন্স আরও অনেকে পেতে পারে। তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। গুড বাই।